হাই গাইস, আমি নয়ন সরকার নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো, সকালটা শুরু হয়ে গেছে। আমার সব কাজটা সেরে আমি পরোটা, কফি আর একটা মিষ্টি নিয়ে বসে গেছি খেতে। এবার আমার সঙ্গে আমার গুলুগুলুও খাবে। এই দেখো, গুলুগুলু আমার হাতে খেয়ে একদমই মজা পাচ্ছে না, তার জন্য ওর হাতে আমি একটু খেয়ে দিয়েছি। ও নিজে থেকেই খাচ্ছে। এবার আমার বড় ছেলে এই দেখো নিজে নিজে প্রজেক্ট বানাচ্ছে স্কুলের জন্য। তো ওকে অনেক কিছু রং পেন্সিল এনে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি ড্রয়িং করেছি। তোমাদের কিরকম লেগেছে? এই ভিডিও নেক্সট পার্টে দুই ব্লগে দেখা যাবে। আসলে ওর খুব ইচ্ছে ড্রয়িং করার, আর ওকে যখন এগুলো এনে দেওয়া হয়েছে আর ভীষণ খুশিতে ও সারাদিন বসে বসে ড্রয়িং করছে। আসলে ওকে ওর বাবা যেটা চায় সেটাই দেয়। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে ফলগুলো বেছে ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কেন কি ফ্রিজে না রাখলে এগুলো পচে যাবে। তাই আমার গুলুগুলু আর আমার বড় ছেলে দুজনেই ফল খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য ওদের জন্য আমাকে ফল ঘরে রাখতেই হয়। এই দেখো অনেকগুলো ফল, এগুলো এখন আমি ফ্রিজে ভালো করে বেছে রেখে দেবো। এই দেখো আমার ফলগুলো ধোয়া আর বাছা পুরোটাই হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেবো। এবার আমার মাছগুলির কী অবস্থা সেটা দেখছি। এই যে দেখো আমার মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে আরও সুন্দর করে কড়া করে মাছগুলোকে ভেজে নেব। এবার এদিকে দেখো আমার বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এদিক দিয়ে মাছগুলোকে উল্টে দেবো। এই যে দেখো আর সুন্দর ভাজা হয়েছে। মাছটা ভাজতে ভাজতে এখন আমি মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এই দেখো আমার মাছটা নামানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিলাম টমেটো। এবার এগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে আলু দিয়ে দেবো। এই দেখো আলু দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে দিয়ে দেবো কী দেবো, ডাঁটা দেবো। ঠিক আছে, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে সবজিটাকে একটু গাজর দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা আছে না, সব রকম সবজি দিলে একটু ভালোই খায়। আর বিশেষ করে বন্ধুরা যেন আমি এতটাই বেশি তেল খাই, আমি অল্প তেলে কোনো কিছু খেতে পারি না, খুব টেস্ট পাই না। আর এখন তো তেল খাওয়াটা খুব কম খাওয়াই ভালো, তবুও চেষ্টা করছি কম খাওয়ার। আর এদিকে আমি আরও একটা সবজি বসিয়ে দিয়েছি। আমি সবজি খেতে খুব ভালোবাসি, তাই এদিকে একটা নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে তেল দিয়ে ভেজিয়ে কষিয়ে এই তরকারিটা আমি রান্না করবো। আর এদিক দিয়ে কাতল মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে তো দেখালাম। এদিক দিয়ে কাতল মাছটা ভেজে তুলে রেখে ওইটার জন্য একটা ভালো করে কষিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দিতে পারিনি। তো এখন এই সবজিটা আমার হয়ে গেছে, একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।